গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক শম্পা লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর আজকে বরাবরের মতো একটি ব্লগ শেয়ার করছি। আর আজকে ব্লগটি আমি সকালবেলা থেকে আমার পার্সোনাল কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সকালে উঠে আমি কি নাস্তা করি এবং কি করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখা যাক। আর ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে নিয়ে এখন বাগানে গেলাম লেবু ছিঁড়তে, লেবুটা এনে আর প্রথমে লেবু দুটা পানিতে ভিজিয়ে নিলাম, কারণ ভিজিয়ে নিলে লেবুতে প্রচুর রস পাওয়া যায়। আর এই লেবু দুটো আনা একটা বিশেষ উপকারের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমি পান করে নিই। আর এই যে গ্লাসে ভিজিয়ে রেখেছি চিয়া সিড 1 চামচ, রাতে ভিজিয়ে রেখেছি আর সকালবেলা পান করি। তার সাথে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। আর চিয়া সিডের উপকারিতা অধিকাংশ মানুষ জানে, অধিকাংশ মানুষ জানে না। আর চিয়া সিডের উপকারিতা হচ্ছে অনেক, যাদের হরমোনের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা এবং পেটের চর্বির সমস্যা, তাদের চিয়া সিড ব্যবহার করলে অনেক উপকারিতা আছে। আর তার সাথে আমি লেবু ইউজ করছি আর 1 চামচ মধু ইউজ করলাম আর সামান্য কুসুম গরম পানির সাথে এটা ইউজ করে সাধারণত সকালবেলা পান করি। তারপর অন্য কাজবাজ করা হয়। আর সকালবেলা ঘুম থেকে ছেলেদের উঠাইলাম, তাদের ব্রাশ করাইলাম, মুখ ধোয়াইলাম, তারপরে আসলাম তাদের নাস্তা দেওয়ার জন্য। আর ছোট ছেলেটা মাদ্রাসায় যাবে, এজন্য তাকে খুব ভোরে ঘুম থেকে উঠাতে হয়। আর ভোরে উঠে তাকে নাস্তা দিলাম, নাস্তা করে তারপরে যাবে মাদ্রাসাতে, আপনাদের ভাইয়া যাবে দোকানে, আর আমি যাব আমার অন্যান্য কাজে। আর এজন্য ঘুম থেকে উঠে তাকে নাস্তা দিচ্ছিলাম। আর ছোট বাচ্চা মানুষ ঘুম থেকে উঠে নাস্তা খেতে চায় না এবং মাদ্রাসাতে যেতে চায় না, কি আর করা। কিন্তু আস্তে আস্তে প্রতিদিন রেগুলার কন্টিনিউ যেতে অভ্যাস হবে, এজন্য তাকে অভ্যাস করতেছি। আর আপনারা সবাই দোয়া করবেন যেন ছেলেটা লেখাপড়ায় মনোযোগী হয় এবং মাদ্রাসা যে একটা কোরআনের হাফেজ, যাকে বলে কোরআনের পাখি হতে পারে। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে দুটোর জন্য। আর এখানে বড় ছেলে নেই, বড় ছেলে ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক নয়, তার লজ্জা লাগে। ছোট ছেলেটাকে মাঝে মাঝে ক্যামেরার সামনে আনি, আপনাদের ভাইয়াও আসতে চায় না, তারও খুব লজ্জা। আর এখানে এখন আমি তাদেরকে ইউনিফর্ম পরাই দিচ্ছি, অর্থাৎ মাদ্রাসাতে যে পাঞ্জাবি পায়জামা ইউজ করে সেইটা ছেলেটাকে পরাই দিচ্ছিলাম। মা ছেলের মাঝে কথাবার্তা চলছিল, কত কথা। যাওয়ার আগে আম্মু তোমার জন্য পরাণ পরে, তোমার জন্য মায়া লাগে, এইটা ওইটা অনেক তালবাহানা করে যাওয়ার আগে ছেলেটা। আর তাকে বুঝাতে আমার সকালটা কেটেই যায়। তারপর বুঝিয়ে শুনিয়ে অনেক করে রিকোয়েস্ট করে তারপরে তাকে পাঠাতে হয়। প্রতিদিন রেগুলার এটা কন্টিনিউ করে যেতে হয় আমার, কি আর করা। একটা মায়ের তো এইটাই নিয়ম, বাচ্চা দুটোকে মানুষ করতে হবে, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে একটা বাবার থেকে মায়ের অবদান সব থেকে বেশি, কারণ মা ঘরে থাকে, তার সব জিনিসের কেয়ারফুল করতে হয়। কোথায় গেল, কি করলো, কোনটা খাইলো, পড়ালেখা করলো কিনা, সব কিছু একটা মায়ের যাচাই বাছাই করতে হয়।
আচ্ছা যাও, এক সাইড দিয়ে যাও। হ্যাঁ, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন ভিডিওটি দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।